আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অতিরিক্ত ওজন, সিজারের পেট, অতিরিক্ত মেদ বা চর্বি নিয়ে যারা চিন্তিত আছেন তাদের জন্য ১০০% উপকারী একটি পানীয়। এই পানীয়টি খেলে আপনারা ১ মাসের মধ্যে ১০ থেকে ১২ কেজি ওজন কমাতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকছে অসংখ্য টিপস। অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে বলে দিব। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পানীয়টি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ২টা ছোট সাইজের লেবু, চাইলে আপনারা বড় সাইজের একটিও নিতে পারেন। আদা নিয়েছি এবং ২ চামচ জিরা নিয়েছি। লেবুতে রয়েছে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। জিরা আমাদের ওজন কমাতে সাহায্য করে, হজমেও কিন্তু অনেক সাহায্য করে। আদাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হজমেও কিন্তু শক্তি বৃদ্ধি করে এবং ওজন কমাতেও কিন্তু অনেক সাহায্য করে। আদা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শুধু কিন্তু এই পানীয়টি খেলেই হবে না, আপনাদের আরও কিছু ডায়েট চার্ট মেনে চলতে হবে। আমি পুরো ভিডিওটাতে আপনাদের জন্য ডায়েট চার্টের রেসিপিটা বলে দেব। পানীয়টি তৈরি করার জন্য আমি একটি প্যানের মধ্যে ৪ কাপ পানি নিয়ে নিচ্ছি। পানিটা একটু বেশি করে নিতে হবে, কারণ আমি সারা দিনের জন্য এই পানীয়টা তৈরি করে নেব, তাই পানির পরিমাণটা ৪ কাপ দিতে হবে। আবার আপনারা চাইলে এই পানীয়টা কিন্তু ৪ থেকে ৫ দিনের জন্য বানিয়ে রাখতে পারেন। এরপর চুলাটা অন করে পানিগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে। পানিগুলোকে জাল করে নিতে নিতে আমি লেবু আদাটাকে কুচি কুচি করে কেটে নেব। আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আদাটা ও লেবুটাকে কিভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পানিটা অনেকটাই গরম হয়ে এসেছে, এই সময় আমি লেবুটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এখন এই লেবু কুচিগুলো আমি এইভাবে করে পানির মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, চাইলে আপনারা আদাগুলোকে থেতলেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি ২ চামচ জিরা। অবশ্যই ২ চামচ জিরা দিতে হবে, এর চেয়ে বেশি কখনোই দেওয়ার চেষ্টা করবেন না। এখন একটি চামচের সাহায্যে এইভাবে করে এগুলোকে মিক্সড করে দেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এইগুলোকে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ৪ কাপ পানি ২ কাপ হয়। এগুলোকে জাল করে নিতে নিতে আমি আপনাদেরকে ডায়েট চার্টটা বলে দিচ্ছি। এই পানীয়টা কতবার খেতে হবে ও কতদিন খেতে হবে আমি এই ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই বলে দিব। তার আগে আমি আপনাদেরকে ডায়েট চার্টটা বলে দিচ্ছি। আপনারা অবশ্যই যে সকল খাবার খাবেন না সেগুলো হলো গরুর মাংস, খাসির মাংস, ছোলার ডাল, মুরগির মাংসটা খেলেও কিন্তু একদম ১ থেকে ২ পিসের উপর খাওয়া যাবে না। আলু কিন্তু খাওয়া যাবে না, আলুটা খেলেও ১ পিস খেতে হবে, এর চেয়ে বেশি খেলে কিন্তু ওজন বেড়ে যাবে। আলু আমাদের শরীরে অনেকটা ওজন বাড়িয়ে দেয়। যে কোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু একদমই খাওয়া যাবে না। আর যদি আপনাদের খুবই মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু সেটা সকালের দিকে খেতে হবে। সকালের খাবার বাদ দিয়ে মিষ্টি জাতীয় খাবারটা খেয়ে নিতে পারেন। দুপুরের পর বা রাতে একদমই মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। ভাতটা কিন্তু খুবই অল্প পরিমাণে খেতে হবে। প্রতিদিন আপনাদের কষ্ট করে রুটি খাওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প করে ভাত খেলেই হবে। আর প্রতিদিন আপনারা যেটা বেশি খাবেন সেটা হলো সবজি বেশি করে খাবেন। মাছ খেতে পারেন, ডাল খেতে পারেন, তবে ডালটা খুবই অল্প পরিমাণে খেতে হবে, খুব বেশি পরিমাণে কিন্তু খাওয়া যাবে না। যে কোনো প্যাকেট জাতীয় খাবার খাওয়া যাবে না। প্যাকেট জাতীয় খাবারগুলো হলো বিস্কুট, চানাচুর, কেক, এই ধরনের খাবারগুলো। কোনো প্রকার কোক বা পানি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। যখন দেখতে পাবেন ৪ কাপ পানি ২ কাপ হয়ে গেছে, ঠিক তখনই চুলাটা অফ করে দিতে হবে। এখন এই পানিটাকে আমি একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে আপনার এই পানিটাকে ছেঁকেও নিতে পারেন, কিন্তু আমি ছেঁকে নিচ্ছি না, এটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পানীয়টি আমি ২ বার খাবো, তাই আমি একবারে ১ মগ নিয়ে নিলাম। স্বাদটা চেঞ্জ করার জন্য আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণ দিবেন, লবণ না দিলে কিন্তু এটা একদমই খেতে পারবেন না, খুবই তিতা লাগবে। আর হ্যাঁ, এই পানিটা আপনারা সকালে ঘুম থেকে উঠে খাবেন, রাতে শোয়ার ১ ঘন্টা বা ২ ঘন্টা আগে খেতে পারেন। এই পানিটা খাওয়ার ১ সপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন যে কত দ্রুত ওজনটা কমছে। আর হ্যাঁ, আমার ডায়েট চার্ট অনুযায়ী আপনারা এই ডায়েটটা করবেন। আর আপনারা অবশ্যই বেশি বেশি করে পানি খাবেন, এতে করে পেটটা কিন্তু ভরা থাকবে আর ক্ষুধাটা আপনাদের খুবই কম লাগবে। আমি এইভাবে ওজন কমিয়েছি, তাই আপনাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।